আমি এটা চার্জে প্লাগ ইন করতেছি Memo charge. অ্যান্ড আমি হচ্ছে এখানে ডিসকানেক্ট করতেছি। Memo disconnected. হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন আইফোন ট্রিক্সের ভিডিও নিয়ে আসলাম। অনেক সময় হয় যে আমরা হচ্ছে আইফোন চার্জে দিই, কিন্তু আমরা হচ্ছে সুইচ অন করতে ভুলে যাই। তো আমরা হচ্ছে যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার আসি এবং দেখি যে আমাদের ফোনটা চার্জ হয়নি। সো এইটার জন্য একটা শর্টকাটস আছে। আপনি যদি আইফোনে শর্টকাট অ্যাপ ইউজ করে দেখেন, মানে আইফোনের নিজস্ব শর্টকাটস অ্যাপটা ইউজ করে দেখেন, তো ওখানে হচ্ছে একটা অপশান আছে। আমি হচ্ছে প্রথমে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। সো বেসিক্যালি হচ্ছে যে আপনি যখন আপনার আইফোনটা চার্জে দিবেন, সো আপনি একটু লক্ষ্য করেন, আমি এটা চার্জে প্লাগ ইন করতেছি Memo charging. অ্যান্ড আমি হচ্ছে এখানে ডিসকানেক্ট করতেছি। Memo disconnected. সো দেখেছেন, মানে আমি হচ্ছে যে আমার আইফোনটা যখনই চার্জে দিতেছি তখন আইফোনটা আমাকে বলতেছে যে চার্জিং, এবং হচ্ছে আমি যখন ডিসকানেক্ট করতেছি আইফোনটা আমাকে বলতেছে চার্জিং ডিসকানেক্টেড, সামথিং লাইক দ্যাট। সো বেসিক্যালি যেটা হয় সেটা আমি একটু দেখাই। আপনার যদি দেখতে পারতেছেন হয়তোবা, আপনি যদি আপনার অ্যাপ লাইব্রেরিতে এই যে শর্টকাটস অ্যাপটা এটা আছে, এটা যদি আপনি এটা যদি আপনার মানে আইফোনে থাকে নর্মালি, সো যদি আপনি কোনো কারণে ইউজ করেন না, এইভাবে আনইনস্টল করে দিয়ে থাকেন, তাহলে আবার অ্যাপ স্টোর থেকে এটা আপনি ইনস্টল করতে পারবেন। তো এটা কোনো ইস্যু না। সো বেসিক্যালি আমরা এখন মানে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি যখনই এখানে আসবেন, আপনি হয়তো দেখতে পারতেছেন যে আপনি যখন এখানে আসবেন, আপনি ধরেন নিচে অনেকগুলো না 3টে ট্যাব পাবেন যদি আপনি আইফোন থেকে আসেন। সো আপনি হচ্ছে যে এই যে লাইব্রেরি, অটোমেশন অ্যান্ড গ্যালারি, এই অপশনটা পাবেন। আপনি হয়তো দেখতে পারতেছেন। সো এখান থেকে হচ্ছে অটোমেশনটা চুজ করবেন। হ্যাঁ, অটোমেশনটা চুজ করার পরে এই যে আমার হচ্ছে অটোমেশন সেভ করা আছে, এই জন্য হচ্ছে আপনারা দেখতে পারতেছেন। এই জন্য হচ্ছে যে আমরা যেই সাউন্ডটা শুনলাম চার্জের সাথে সাথে, সেই সাউন্ডটা আমরা শুনতে পেয়েছি আর কি। সো এখান থেকে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আমি ধরেন যে অটোমেশন 2টা রিড করতেছি। এখান থেকে যখন আপনি ফার্স্ট টাইম আসবেন, আপনি হচ্ছে এরকম একটা অটোমেশনের অপশন পাবেন, এবং এখানে হচ্ছে যে আপনাকে বলবে যে অটোমেশনের জন্য একটা অটোমেশন ক্রিয়েট করার জন্য আর কি। সো এখান থেকে হচ্ছে ধরেন এই যে নিউ অটোমেশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে নিউ অটোমেশনে আসার পরে এখান থেকে চার্জার লিখে সার্চ দেবেন। তো চার্জার লিখে সার্চ দিলে এরকম একটি অপশন পাবেন। এখানে হচ্ছে প্রথমে যখন এখানে দেখেন লেখা আছে হোয়েন ইজ কানেক্টেড অ্যান্ড ইজ ডিসকানেক্টেড। সো জিনিসটা খুবই সিম্পল, যে আপনি যখন হচ্ছে যেটা আপনাকে বলতেছে যখন আপনার ফোনের সাথে ফোনটা চার্জিং অবস্থায় থাকবে, মানে চার্জারে যখন কানেক্ট হবে, মানে ডেটা কেবল দিয়ে যখন আপনি এটা চার্জ দেবেন তখন কী হবে। সো আপনি যখন এটা সেট করবেন, তো প্রথমে হচ্ছে হোয়েন ইজ কানেক্টেড, এখান থেকে চুজ করবেন রান ইমিডিয়েটলি, এই অপশনটা চুজ করবেন। এই অপশনটা চুজ করার পরে এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দিলে এখানে হচ্ছে এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং এখান থেকে চুজ করবেন ক্রিয়েট নিউ শর্টকাট। হ্যাঁ, সেই ক্রিয়েট নিউ শর্টকাটে ট্যাপ করবেন, এবং ক্রিয়েট নিউ শর্টকাটে ট্যাপ করার সাথে সাথে ও হচ্ছে আপনি কী অ্যাকশন চাচ্ছেন সেটার জন্য আপনাকে আস্ক করবে যে আপনি কী অ্যাকশন চাচ্ছেন অ্যাকচুয়ালি। সো এখান থেকে হচ্ছে সেমভাবে আপনি এখান থেকে সার্চ দিবেন হচ্ছে স্পিক। হ্যাঁ, এই যে স্পিক টেক্সট। হ্যাঁ, মানে হচ্ছে যে আপনি যেই টেক্সটটা বলতে চান সেই টেক্সটটা হচ্ছে যে আপনি এখানে শুনতে পারবেন আর কি। সো এখন দেখেন আমি হচ্ছে স্পিক টেক্সট থেকে, যেখান থেকে যে দেখেন এখানে এখন আমরা অপশন আসছে স্পিক টেক্সটে, এখানে অপশন আসছে। এখান থেকে আমি ধরেন যে এখন আমি যেটা বলতেছিলাম, ধরেন আমি এখন বললাম যে এই যে চার্জার কানেক্টেড। হ্যাঁ, এটা সেট করে দিলাম একটা। হ্যাঁ, তো সেট করে দিয়ে যেখান থেকে আমি এটা ডান করলাম। হ্যাঁ, সো এখন যেটা হলো, এখন হচ্ছে যে আমার হচ্ছে চার্জারটা কানেক্ট হলে আমাকে হচ্ছে বলবে চার্জার কানেক্টেড, ঠিক আছে। সো এখন আমি আরেকটা যদি সেট করতে চাই, যেমন ধরেন যে আমি যখন এটা ডিসকানেক্ট করবো তখন আমাকে বলবে যে চার্জিং ডিসকানেক্টেড। সো সেক্ষেত্রে আবার সেম জিনিসটা করতে হবে। আপনি অটোমেশনে আসা অবস্থায় আপনি এখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আবার হচ্ছে এই চার্জার লিখে সার্চ দেবেন। চার্জারে এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই ইজ কানেক্টেডের জন্য হচ্ছে আমরা সেট করেছি। এখন হচ্ছে আমরা করব ইজ ডিসকানেক্টেড, আর হচ্ছে ইজ কানেক্টেডটা আমার এই যেখান থেকে আমরা ওটা উঠাই দিব। সেমভাবেই হচ্ছে আমরা রান ইমিডিয়েট, এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে ক্রিয়েট নিউ শর্টকাটে আমরা সার্চ দিব হচ্ছে স্পিক টেক্সট, এবং হচ্ছে যে এখানে এখন আমরা দিব এই যে চার্জিং ডিসকানেক্টেড। হ্যাঁ, লিখে সেভ দিলাম। হ্যাঁ, এখন দেখেন যে আমরা হচ্ছে দুটো অটোমেশন সেট করলাম। এখান থেকে একটা বলতেছে যে স্পিক টেক্সট, এখান থেকে একটা হচ্ছে যে আমার হচ্ছে যখন কানেক্টেড থাকবে তখন কি বলবে, আর যখন ডিসকানেক্টেড হবে তখন কি বলবে। সো আপনি যদি এখানে দেখতে পারেন, এই যেখানে যেমন দেখাচ্ছে হোয়েন, মানে আমার আইফোন ইজ কানেক্টেড টু পাওয়ার, হোয়েন মাই মিস আইফোন
ইজ ডিসকানেক্টেড ফ্রম পাওয়ার। হ্যাঁ, এই দুইটা জিনিস দেখাচ্ছে। তো এটা সেট করলেই হয়ে যাবে। এখন আবার দেখি, আমরা আবার জিনিসটা দেখি। আমরা যদি আবার এই যে এখান থেকে যদি কানেক্ট করি চার্জার দিয়ে, এই যে Charger connected. আবার হচ্ছে ডিসকানেক্ট করি। Charging disconnected. সো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন, এবং আজকে আমি হচ্ছে আমার সেটআপটা একটু চেঞ্জ করেছি, এবং এই সেটআপটা নতুন সেটআপটা কেমন লাগছে আপনাদের সেটাও আমাকে জানাবেন।